যারা ডাক্তারি পেশায় আছেন এবং যারা ট্রিটমেন্ট নিয়েছেন, আইসিইউতে অপারেশন থিয়েটারে গিয়েছেন, তারা বলতে পারবেন যে বড় ছোট ধরনের অপারেশন করার আগে আপনাকে হ্যাক্সিসল এবং তুলা দিয়ে সেই জায়গাটাকে ওয়াশ করা হয়, মোছা হয় খুব সফটলি। তেমনি তারেক রহমানকে এবং বিএনপিকে কয়েক জায়গা থেকে মোছা হচ্ছে। অপারেশন করার জন্য জাস্ট উপরে ক্লিন করা হচ্ছে। তারেক জিয়া যদি লুৎফুজ্জামান বাবরের মতো লোককে নিয়ে সংসদে অধিবেশনে যায় এবং 21শে আগস্টের গ্রেনেড হামলাকে উপেক্ষা করে সেই কেসটাকে সম্পূর্ণ ধুলায় মিশে দেওয়ার চেষ্টা করে, তাহলে বুঝবেন যে ভবিষ্যতে বড় ধরনের অপারেশন হবে। 10 ট্রাক অস্ত্র মামলা এবং 21শে আগস্টের গ্রেনেড হামলাতে যদি তারেক জিয়া সহ বিএনপির বড় বড় নেতারা জড়িত না থাকে, তাইলে ঠিক এই সময়ে আইসা সেইটাকে ভুল প্রমাণ করার জন্য বিএনপি এবং তারেক জিয়াকে কাজ করতে হবে। এবং বিএনপি ক্ষমতায় থাকাকালীন যদি 21শে আগস্টের গ্রেনেড হামলাকে যদি সঠিকভাবে বিচার করতে পারে এবং সত্যতা যাচাই করে বের করে নিয়ে আসতে পারে, তাহলে এই বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি মিলে একটি শক্তিশালী সরকারি দল এবং বিরোধী দলের যে খেলাটা, এটি খেলা সম্ভব হবে এবং লং টাইম পর্যন্ত। আর যদি তা না হয়ে বিএনপির সম্পৃক্ততা থাকার পরও যদি বিএনপি সেটাকে ডমিনেট করে বা সেটাকে আন্ডার এস্টিমেট করে, সেটাকে স্কিপ করে দেয়, তাহলে মনে রাখবেন বিএনপির ভবিষ্যতে বিএনপির কবর রচনা করার জন্য ওই একটি কেস অথবা সমসাময়িক 2টি কেসই যথেষ্ট। একটি হচ্ছে 10 ট্রাক অস্ত্র মামলা আর একটি হচ্ছে কি 21শে আগস্ট গ্রেনেড হামলা। এই 2টা কেসই একমাত্র বিএনপিকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বহাল করতে পারে। যদিও অনেকেই চিন্তা করছেন যে বিএনপি তো ক্ষমতায় চলে আসছে। বিএনপি ক্ষমতায় চলে আসে নাই, বিএনপিকে একটা লং টাইমের জন্য ভ্যানিশ করে দেওয়ার জন্য একটা প্ল্যান চলছে এবং সেই প্ল্যানিংয়ের মধ্যে বিএনপি সায় দিয়ে বিএনপি তাদেরকে বুঝাইছে যে আমরা কিছুই বুঝি নাই, আমরা ইউজেবল। কিন্তু বিএনপি সঠিক সময়ে 2-1টা সিদ্ধান্ত নেওয়ার কারণে বিএনপি আজকে ক্ষমতায় আসছে। বাট এটা কিন্তু শেষ নয়, কারণ বাংলাদেশে জনসাধারণ এখন পর্যন্ত ন্যারেশনে বিশ্বাস করে, ন্যারেটিভে বিশ্বাস করে, মানুষের শোনা কথা বিশ্বাস করে। কেউ ইতিহাসের পুস্তক উল্টায় দেখে না, কেউ সংবিধান বইটা খুলে দেখে না, কেউ অনলাইনে গিয়ে কোনো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে আপনার সঠিক তথ্যটা যাচাই করে না। সবাই শুধুমাত্র ন্যারেটিভের উপর ডিপেন্ড করবে। সো এদিকে বিএনপি এবং আওয়ামী লীগের কথা যদি চিন্তা করেন, তাহলে বিএনপির লোকজন হচ্ছে সবসময় ঠান্ডায় মাথায় চিন্তা করে যে আমার এখন কি করা উচিত। আর আওয়ামী লীগের লোকজন যেটা চিন্তা করে সেটা হচ্ছে যে মানে এটা ওকে, ছেড়ে দাও, যা করার করতেছে। বাট যখন তারা দেখে অস্তিত্ব প্রশ্নে আসে, তখন তারা ঘুরে দাঁড়ায়, আর ঘুরে দাঁড়ানোর পরে তারা সামনে আর আল্লাহ খোদা কিছু দেখে না, সমানে মনে করেন ছুটতে থাকে। তো সেই সময় আসার আগেই যদি বিএনপি আওয়ামী লীগের এই গতিটাকে রোধ করতে পারে, তাইলে বাংলাদেশের সুন্দর একটা রাজনীতি অপেক্ষা করছে মানুষের জন্য। আর আওয়ামী লীগকে মাইনাস করার কথা যতটুক চিন্তা করছে, ততটুকের মাসুল দিতে হবে আগামী 50 বছর। নতুন করে তাদেরকে মাইনাস করার কোনো চিন্তা করলে সেটা 50 বছরের পরে যুক্ত হতে থাকবে। কথাগুলো মনে রাখবেন।